আসসালামু আলাইকুম সবাইকে। একজন বাংলাদেশি মহিলা হিসাবে আমি কিভাবে আমার লাইফের জার্নিটা কাটিয়েছি বাংলাদেশ ঢাকা থেকে সিলিকন ভ্যালি সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়া ইউএসএ পর্যন্ত। ছোটবেলা থেকে আমি ভীষণ অ্যাম্বিশাস ছিলাম যে আমি খুব স্বাবলম্বী একটা মহিলা হব, আমি অন্যদের জন্য কিছু করব, এবং এই চিন্তা আমার মধ্যে এসেছিল আমার ফ্যামিলি থেকে। আমার ফ্যামিলি প্রচণ্ড মাতৃতান্ত্রিক। আমি সবসময় জানতাম যে আমাকে আরও কিছু করতে হবে, শুধু মানে ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটি না, আই হ্যাভ টু ডু সামথিং ফর দ্য সোসাইটি। কারণ আমি মনে করতাম যে আমি একজন প্রিভিলেজড পারসন। আমরা যারা প্রিভিলেজ সোসাইটিতে বড় হই তাদের একটা দায়িত্ব আছে সমাজের প্রতি, এবং সেই দায়িত্বটা হলো শুধু আমরা নিজেরা ভালো থাকবো না, আমরা সমাজের প্রত্যেকটা মানুষকে চেষ্টা করব ভালো রাখার। তো সেখান থেকে আমার ওইটা অ্যাম্বিশন ছিল, অ্যাম্বিশন উইদাউট এনি অ্যাকশন। শুধু অ্যাম্বিশন থাকলেই হয় না, কিছু করতে হয়। তো সেটার একটা ব্যাটল প্ল্যান ছিল আমার। ব্যাটল প্ল্যানটা হলো পড়াশোনা করতে হবে, বাংলাদেশে পড়াশোনা ছাড়া কোনো উপায় নাই, সো আমাকে পড়াশোনা করতে হবে। এবং তারপরে বিদেশে আমার একটা সুযোগ আসছিল। জীবনে যখন সুযোগ আসে, সব সময় আসে না, খুব কম আসে, কিন্তু ওই সুযোগটা যখন আসে ওইটা গ্র্যাব করতে হয়। আমার খুব সৌভাগ্য ছিল যে আমি ইউসি বার্কলি ক্যালিফোর্নিয়া ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য 5th বেস্ট গ্লোবাল স্কুল ইন দ্য ওয়ার্ল্ড, এবং সেখানে আমি অ্যাডমিশন পেলাম। সেখানে আমি দেখলাম যে আমি তো A++ স্টুডেন্ট ছিলাম, কিন্তু ওখানে আমার প্রথম গ্রেড ছিল সি। কারণ ওই স্কুলের ওরা মার্কিং করতো, আমাদের দেশের AB ওই রকম জিপিএ না, মানে যে সবচেয়ে হাইয়েস্ট ওইটাই হলো A, তো সি ছিল হাইয়েস্ট। এবং আমরা সেই যে শুরু করলাম হাস বিজনেস স্কুলে, আমার পড়া আমি শেষ করলাম, অনেক কষ্ট হলো। ওখানে একজন টিচার, ওনার নাম প্রফেসর মাইক স্যাসি, উনি KPMG বলে একটা কনসাল্টিং ফার্ম আছে, আপনারা হয়তো অনেকে জানবেন, সেখানকার ম্যানেজিং পার্টনার ছিল। তো মাইক স্যাসি আমাকে ডিরেক্টলি KPMG সান ফ্রান্সিসকো অফিস থেকে আমাকে ফোন করলো যে তুমি কি আমাদের সাথে জয়েন করবা নাকি। সো আমি জয়েন করলাম, এবং তারপর থেকে আমার ক্যারিয়ার শুরু হইলো মনোযোগ দিয়ে সেগুলা করলাম। সেটা করাটা কীরকম হইলো, আমি ভোর 4টার সময় উঠতাম ঘুম থেকে, 2 ঘন্টা ট্রেন রাইড নিয়ে আমি একটা কোম্পানিতে যেতাম ওদের অডিট করতে। এরকম আমাকে প্রায় 3 বছর করতে হলো। সো এনিওয়ে, এইসবের পরে আমাদের অ্যাকাউন্টিংয়ে আমার ডিগ্রি হলো, লাইসেন্স হলো, আমি কাজ করলাম KPMG থেকে PricewaterhouseCoopersে গেলাম, হুইচ ইজ অ্যানাদার ভেরি বিগ লার্জেস্ট কনসাল্টিং ফার্ম ইন দ্য ওয়ার্ল্ড। সেখানে অনেক বছর থাকলাম। এর মধ্যে আমি বিদেশে আমার 10-13 বছর PwCতে ছিলাম আমি। সেখান থেকে গোয়িং ব্যাক টু মাই পয়েন্ট অ্যাবাউট অ্যাম্বিশন, আমার চিন্তা ছিল আমি পার্টনার হব। অ্যাম্বিশন, অ্যাকশন, অ্যাজিলিটি চেঞ্জ করতে হবে জীবনে। সো দ্যাটস হাউ আই কেম ব্যাক টু বাংলাদেশ। আমার কর্পোরেট ক্যারিয়ার র্যাপ আপ করে আমি ফেরত আসলাম। সো অ্যাম্বিশনটা কিন্তু আছে এখনো। আমার সারা জীবন অ্যাম্বিশন ছিল টু সার্ভ, নলেজ ট্রান্সফার করি, যারা ইয়াং এন্টারপ্রেনার্স, যারা মেয়েরা আমাদের সাথে আছে তাদেরকে আমি হেল্প করি। দ্যাট ওয়াজ ওয়ান অফ মাই নেক্সট বেস্ট ডিসিশন। এবং সিন্স দেন আই হ্যাড বিন সো ফ্রি। তো এই সুযোগগুলো এর জন্যই হলো যে আমি ওই বোল্ড ডিসিশনটা নিয়েছিলাম যে মাই ড্রিম ইজ টু ডু সামথিং উইচ ইজ নট চাকরি। চাকরি ওয়াজ আ মিনস, চাকরিটা আমাকে একটা উপায় করে দিছে। আমি কিন্তু চাইছিলাম দেশে এসে কিছু করতে। সো আমি সেটা করছি। এখন আমি বিভিন্ন ডেভেলপমেন্ট এজেন্সির সাথে ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা এই সমস্ত দেশে মহিলা যারা উদ্যোক্তা তাদের সাথে কাজ করি। ক্লাইমেটে যে সমস্ত মহিলাদের ব্যবসা শেষ হয়ে যাচ্ছে তাদেরকে আমরা কিভাবে আবার নতুন করে স্বাবলম্বী হতে সাহায্য করতে পারি। বেসিক্যালি অ্যাম্বিশন, পারসিভিয়ারেন্স, লেগে থাকা এবং একটা স্বপ্ন থাকা। মহিলারা আমরা অত্যন্ত একটু শাই ফিল করি কারোর সাথে কথা বলতে, নিজের কথা বলতে। এই জিনিসটা থেকে আমাদের সবার পার হতে হবে, কারণ মহিলারাই মহিলাদের গল্প বলবে এবং মহিলারাই মহিলাদের ক্ষমতায়ন করবে। সো এটা বলে আমি শেষ করছি, এবং থ্যাংক ইউ সো মাচ, আই এম রিয়েলি অনার্ড। থ্যাংক ইউ।